চুল পড়া ঠেকাতে যে ভুলগুলো করা যাবে না। চুল পড়া শুরু হলে আমাদের বেশিরভাগের প্রথম প্রতিক্রিয়া হয় তাড়াহুড়া। আজকেই তেল বদলাই, কালকে শ্যাম্পু বদলাই, পরশু নতুন সেরাম। কেউ আবার একসাথে সব কিছু শুরু করতে থাকেন। কিন্তু চুল পড়া বন্ধ করতে গিয়ে আমরা অনেক সময় এমন কিছু ভুল করে থাকি যেগুলো আসলে চুল পড়া আরও বাড়িয়ে দিতে পারে। আজকে ভিডিওতে আমি সেই ভুলগুলোর কথা একটু তুলে ধরার চেষ্টা করব, যেগুলো আপনি চুলকে বাঁচাতে চাইলে একদমই করবেন না। সবচেয়ে বড় ভুলটা হলো যে চুল পড়া দেখলেই আতঙ্কিত হয়ে যাওয়া। মনে রাখতে হবে যে প্রতিদিন কিছু চুল পড়াটা খুবই স্বাভাবিক, কিন্তু যখন ভয় পেয়ে আপনি একের পর এক নতুন নতুন প্রোডাক্ট ব্যবহার শুরু করেন, তখন মাথার ত্বক আরও বেশি স্ট্রেসে পড়ে। স্ক্যাল্প স্ট্রেসে গেলে চুলের গোড়া দুর্বল হয়ে যায় আর চুল পড়া আরও বেড়ে যায়। আরেকটা খুব সাধারণ ভুল হচ্ছে যে অতিরিক্ত তেল দেয়া। অনেকে ভাবেন যত বেশি তেল দেবেন ততই আপনার চুল মজবুত হবে, কিন্তু বাস্তবে অতিরিক্ত তেল স্ক্যাল্পে জমে গিয়ে লোমকূপ বন্ধ করে দিতে পারে। এতে খুশকি বাড়ে, চুলের গোড়া ঠিকমতো শ্বাস নিতে পারে না, আর উল্টো চুল পড়া বেড়ে যায়। অনেকে চুল পড়া কমাতে গিয়ে খুব ঘন ঘন শ্যাম্পু ব্যবহার করেন, আবার কেউ একেবারেই শ্যাম্পু ব্যবহার করা বন্ধ করে দেন। এই দুটোই কিন্তু ভুল। খুব বেশি শ্যাম্পু ইউজ করলে স্ক্যাল্পের প্রাকৃতিক বা ন্যাচারাল যে তেলটা আছে সেটা নষ্ট হয়ে যায়, আর একেবারে পরিষ্কার না রাখলে ময়লা জমে গিয়ে ইনফেকশন হতে পারে। দুটোই চুল পড়ার কারণ হতে পারে। চুল ভেজা অবস্থায় শক্ত করে আঁচড়ানো বা বেঁধে রাখা আরেকটা মারাত্মক ভুল। ভেজা চুল সবচেয়ে দুর্বল থাকে। এই সময় টান পড়লে চুল সহজেই ছিঁড়ে যায়। অনেক নারী শুধু এই অভ্যাসটার কারণে ধীরে ধীরে চুলকে পাতলা করে ফেলেন। চুল পড়া শুরু হলে অনেকেই খাবার খাওয়া কমিয়ে দেন, বিশেষ করে প্রোটিন। ওজন কমানোর নাম করে ডিম, মাছ, ডাল এগুলো বাদ দিয়ে দেন, কিন্তু চুল মূলত প্রোটিন দিয়ে তৈরি। শরীরে প্রোটিন, আয়রন, জিঙ্ক এগুলো কমে গেলে চুল পড়া থামানো অসম্ভব হয়ে যায়। আপনি যত দামি তেল বা সেরামই ব্যবহার করেন না কেন, এগুলো আপনি কোনোভাবেই কিন্তু তখন আর ঠেকাতে পারবেন না। আরেকটা বড় ভুল হচ্ছে যে স্ট্রেসকে গুরুত্ব না দেয়া। মানসিক চাপ সরাসরি চুলের গ্রোথ সাইকেলকে নষ্ট করে দেয়। অনেক সময় বাইরে কিছু না বদলালেও আপনার ভেতরে স্ট্রেসের কারণে কিন্তু চুল ঝরতে থাকে বা চুল পড়তে থাকে, কিন্তু আমরা সহজে সেটাকে স্বীকার করি না। অনেকে মনে করেন শুধু বাইরের যত্নটাই যথেষ্ট। তেল, মাস্ক, শ্যাম্পু এই তিনটাতেই সব কিছু হয়ে যাবে, কিন্তু চুলের সমস্যা অনেক সময় কিন্তু একেবারে ভেতরের সমস্যা, যেমন হরমোনের সমস্যা, থাইরয়েড, আয়রনের ঘাটতি, ভিটামিন ডি কম। এসব না জেনে শুধু বাইরে চিকিৎসা করলে কিন্তু আপনি কোনো ফলই পাবেন না। সবচেয়ে বিপজ্জনক ভুল হলো যে কারো পরামর্শ ছাড়া যে কোনো সাপ্লিমেন্ট খাওয়া শুরু করা। এইটা খেলে চুল উঠেছে এই কথাগুলো শুনে, বা ওটা খেলে চুল পড়া বন্ধ হয়েছে এই কথাগুলো শুনে অনেকে আয়রন বা বায়োটিন শুরু করে দেন, কিন্তু শরীরে দরকার না থাকলে এগুলো কিন্তু উল্টো আপনার ক্ষতি করতে পারে। কাজেই কোন ধরনের নিউট্রিয়েন্টস বা কোন ধরনের উপাদানের কারণে আপনার চুল পড়ে যাচ্ছে এটা আপনাকে প্রথমে জেনে নিতে হবে। রক্ত পরীক্ষার মাধ্যমে সেই ভিটামিন বা সেই ধরনের নিউট্রিয়েন্টসের পরিমাণটা আপনার শরীরে সঠিকভাবে দেখে নিতে হবে। তারপর আপনাকে এই ধরনের সাপ্লিমেন্টের সাহায্য নিতে হবে, বা এই ধরনের সাপ্লিমেন্ট আপনি তখন ইউজ করতে পারেন। সবশেষে একটা কথা ক্লিয়ারলি বলা দরকার যে চুল পড়া মানে শুধু চুল শেষ হয়ে যাওয়া না, কিন্তু ভুল করলে চুল বাঁচানোর সুযোগটাও কিন্তু নষ্ট হয়ে যায়। সুতরাং ভয় না পেয়ে, তাড়াহুড়ো না করে নিজের শরীরের কথা শুনে যত্ন নিলেই
চুল পড়া কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।